না, কিচ্ছু শেষ হয়ে যায়নি। আমার সঙ্গে চলো, সব বলো, তারপর ঠিক করো মরবে নাকি লড়বে। আরে দাদা, আসো, বসো। কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, একদম ঠিক আছে, সব বিন্দাস আছে। মনে রাখিস, ওই মা আর মেয়ে এখান থেকে যেন পালাতে না পারে। ভাই, কাজটা আমাদের দিয়েছ, এখান থেকে একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়েও এখান থেকে গলতে পারবে না। ওই মা আর মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক ক্ষতি করেছে আমার। এর মূল্য ওই মা আর মেয়েকে দিতে হবে আমাকে। আর শোন, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, কোনোভাবে যদি ওরা পালিয়ে যায়, তোরা কিন্তু কেউ প্রাণে বাঁচবি না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। হ্যাঁ, আচ্ছা মা, আমরা কি পৃথিবীতে সত্যি বেঁচে থাকার জন্য জন্মেছি বলো তো? এত কষ্ট, এত অপমান, এত লাঞ্ছনা আমি সহ্য করতে পারছি না মা। আমরা তো লড়াই করেই বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আর তো কোনো উপায় দেখছি না। উপায় তো ছিল মা, যদি বাবা বেঁচে থাকতো। বাবা তো আমাদেরকে সব সময় আগলে রাখতো বলো। ওই মানুষটার মৃত্যুর পর থেকেই তো শুরু হলো আমাদের জীবনে দুঃস্বপ্ন। ওই ওই বিমল বোস নামের নরপিশাচ, ওই নরপিশাচ আর তার দলবল আমাদেরকে নিঃশেষ করে দিতে চায় মা। আমাদের বাড়ি, আমাদের সম্মান, আমাদের জীবন পর্যন্ত কেড়ে নিতে চায় ওরা। আমরা তো ওদের সবকিছু ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু এত টাকা সুদ, সুদের উপর সুদ, আমরা তো সর্বশান্ত হয়ে গেছি। তোমার কি মনে হয় মা, টাকা দিলেও কি ওরা ছাড়তো? ছাড়তো না, ওরা আমাদেরই দখল নিতে চায়। মা, আমি 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 আর সহ্য করতে পারছি না, ভালো লাগছে না। আমরা তো লড়াই করেই বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কোথায়? সবার কাছেই তো গিয়েছিলাম, সবাই তো মুখ ফিরিয়ে নিল, কেউ তো আশ্রয় দিল না। পুলিশ প্রশাসন, লোকজন, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিল। শোন মা, সিঙ্গেল টিগার চাপবো, একটা গুলি বুকে, একটা গুলি মুখে, পুরো খেল শেষ করে দেবো। মৃত্যুই আমাদের মুক্তি। ছেড়ে দাও বলছি। শোনো, মৃত্যু কোনো মুক্তির পথ হতে পারে না। তোমরা দুজনে ভুল পথ বেছেছিলে। জীবন অত সহজ নয়। ভগবান আমাদের জীবন দিয়েছেন বেঁচে থাকার জন্য, বেঁচে থেকে সংগ্রামের সঙ্গে লড়াই করার জন্য। জীবনকে চ্যালেঞ্জের মুখে না দাঁড় করিয়ে পালিয়ে যাওয়ার নামই হলো মৃত্যু। আর যেটা তোমরা মা মেয়ে করতে চেয়েছিলে। বিশ্বাস করুন, এছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমি আর মা আর 5টা সাধারণ মানুষের মতন সহজ সরল ভাবে বাঁচতে পারছিলাম না, জানেন। প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে খুব অসহায় লাগতো। প্রতি পদে পদে এত অপমান, ভয়, হুমকি আমি আর সহ্য করতে পারছিলাম না। জীবনের এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে জানি না আমি আর মা কি করব। দেখো, তোমরা যদি আমার উপর ভরসা করো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। দেখো পলি, আমারও তোমার মতন একটা মেয়ে আছে, তোমরা আমার উপর ভরসা করতে পারো।
আমি বুঝতে পারছি তোমাদের এখন খুব বিপদ। আমি দেখছি তোমাদের কিভাবে নিরাপদ আশ্রয়ে রাখা যায়। ওরা কিন্তু আমাদের ঠিক খুঁজে বার করবে। ওরা আমাদের পাচার করতে চায়, কোনো দূর রাজ্যে আমাদের বিক্রি করার পরিকল্পনা করেছে। সেটা আর হবে না। দেখো, তোমরা যখন আমার উপর ভরসা করেছো, তখন তোমাদের দুজনের সব ভার আমার। চলো আমার সঙ্গে। কি ভরসা পাচ্ছ না, তাই তো? কি আর খারাপ হবে তোমাদের? এই তো তোমরা দুজনে মরতে চেয়েছিলে, আমি না হয় তোমাদের মেরেই ফেলবো। এমনও তো হতে পারে আমি তোমাদের নতুন জীবন দিতে পারি। মনে রাখো, সব মানুষ কিন্তু সমান হয় না। এখনো চন্দ্র সূর্য ওঠে, ভালো মানুষ এখনো আছে। তোমরা নিশ্চিন্তে আমার সঙ্গে যেতে পারো। চলো। ভাই, ওরা পালিয়েছে। দরজা তো বন্ধই ছিল, গেল কোথায়? ওরা মনে হয় জানলা দিয়ে পালিয়েছে। কিন্তু কি হবে? বাইরে থেকে তো আটকে রেখেছি। তোর বাবার রাস্তা দিয়ে পালিয়েছে। দড়ির সঙ্গে দড়ি জুড়ে ওই জানলা দিয়ে মার মেয়ে বেশ চালাক হয়েছে। ভাই, ওরা যদি এখান থেকে বেরিয়ে থানায়, যদি থানায় যায়, ওই মার মেয়ে যদি থানায় যায়, তাহলে তোদের এক একটার মাথা না আমি নিজের হাতে কাটবো আর ফুটবল বানিয়ে খেলবো। এখন কি করবো দাদা? এখন কি করবো? শহরের যত রাস্তা, স্টেশন, হোটেল, সব জায়গায় সেগুলি তল্লাশি করবো। ওই মা আর মেয়েকে খুঁজে বার করবোই করবো। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রবিবাবু আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা রেখেছেন। কিন্তু এত বড় হোটেল, এখানে কি আমাদের থাকাটা ঠিক হবে? হ্যাঁ, এখানেই তোমরা নিরাপদে থাকবে, এটা আমার দায়িত্ব। তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু মানে আপনি কে? আমরা তো আপনাকে চিনি না। চিনতেন না, এখন থেকে চিনবেন। কখনো কখনো কিছু কিছু মানুষ বিনা স্বার্থে মানুষকে ভালোবাসতে চায়। তোমাদের এই কঠিন সময়ে তোমাদের পাশে থাকাটা আমার কর্তব্য। এই হোটেলে তোমরা নিশ্চিতে থাকতে পারবে, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এখানে থাকা খাওয়ার তো অনেক খরচা। সেসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি, সব দায়িত্ব আমার। মনে রেখো, তোমরা কিন্তু এখনো বিপদমুক্ত নও। কিছুদিন এখানে থাকো, পরিস্থিতি ঠিক হলে আমি উপায় বুঝে সব ব্যবস্থা করব। চলো চলো। ও মা, মা, ও মা, আরে ও মা, ওঠো না। কি হয়েছে? কি তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ না? আওয়াজ? ওঠো না, আওয়াজ শুনলাম আমি। হ্যাঁ তো, বাইরে মনে হচ্ছে কারা আস্তে আস্তে কথা বলছে। হ্যাঁ রে, কারা তো হাঁটা চলাও করছে। হোটেলের বাইরে নিশ্চয়ই কেউ আছে। আচ্ছা, তুমি এখানে থাকো, আমাকে একটু দেখে আসতে দাও। ধরা, কি বলছিস তাকে?
যদি ওরা হয়, কি সব উল্টোপাল্টা বলছো মা? আমরা এখানে আছি, এই ঠিকানা ওরা কি করে জানে? ওরা পারে না এমন কোনো কাজ নেই। তুই কোথাও যাস না, এখানে থাক। না, এভাবে ভয় পেয়ে থাকলে সবসময় হবে না। আমাকে ছাড়ো, যেতে দাও। কিছু তো একটা হচ্ছে, আমি সেটা দেখতে যাস না, কিছু একটা পেতে দাও, আমাকে দেখতেই হবে। এটা কোনো কথা শোনে না। সব ঠিকঠাক আছে। না, ওরা কিছু শুনতে পারে, সব পরিকল্পনা অনুযায়ী চলছে, চিন্তা করবেন না। আরে আমি তো আছি। এই লোকটা কে? কি পরিকল্পনার কথা বলছে? এই দিয়ে যাও। কি রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা রবিদা, কাল পাশের ঘরে কেউ ছিল নাকি? আমি কারোর শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দ শুনেছো? না না, তুমি হয়তো ভুল শুনেছো, এটা তো নিরিবিলি হোটেল। না না রবিদা, আমি দরজা খুলে দেখেছি, একজন লোক কারোর সঙ্গে ফোনে ফিসফিস করে কথা বলছে। কি বলছিল শুনতে পেয়েছো? কোনো একটা পরিকল্পনার কথা বলছিল, কিন্তু ওরা এতটাই চাপা স্বরে কথা বলছিল যে আমি কিছু বুঝতেই পারিনি। তবে হ্যাঁ, ওদের গলার স্বরে একটা ভয় ছিল, মনে হচ্ছিল খুব গোপন কিছু আলোচনা করছে। দেখো, এমনও তো হতে পারে যে কেউ নিজের ব্যক্তিগত কথা বলছিল, তুমি হয়তো অহেতুক অতিরিক্তই ভাবছো। আচ্ছা রবিদা, এই হোটেলে আপনি আগেও অনেকবার এসেছেন তাই না? তা কাজের সূত্রে বার কয়েক আসা হয়েছে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? না, তেমন কিছু না, এমনি কৌতূহল হলো। হোটেলটা বেশ নিরিবিলি, তবে কাল রাতে যেটা শুনলাম তাতে মনে হচ্ছে না রবিদা এখানে সবকিছু স্বাভাবিক। দেখো, পলির কথাগুলো যদি ঠিক হয় তাহলে কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই হোটেলে কিন্তু আমাদের বেশি দিন থাকা যাবে না, কারণ যদি সত্যি সত্যি কিছু। আরে না না, চিন্তা করো না, তোমাদের এখানে কোনো ক্ষতিই হবে না, আমি আছি না। নাও, কফি দাও। লোকটাকে খুব চেনা চেনা লাগছে। চেনা? তোমরা খাও। মা, আমার কেন জানি না মনে হচ্ছে রবিদা কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সেটা কি? আর এই লোকটাই বা কে? মা, ওই রাতের লোকটা নয় তো? হ্যাঁ শোনো, কাজ শেষ না হওয়া পর্যন্ত না কেউ কোনো কিছু টের পাবে না, আমি দেখছি। হ্যাঁ, অলি আর ওর মার দিকে কেউ কুদৃষ্টি না দিতে পারে, সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ।
খোঁজ পেলি? হ্যাঁ ভাই, ওরা মরেনি। তারপর? একটা লোক বাঁচিয়েছে, কে? নাম রবি, সাধারণ লোক। সাধারণ লোক? সাধারণ লোক এত সাহস পেল কি করে? ভাই, আমি খোঁজ নিয়েছি। ও সাধারণ লোক ঠিকই, কিন্তু ও কাউকে ভয় পায় না। সোনার হরিণ হোটেলে ওই মার মেয়েকে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রেখেছে নাকি আশ্রয় দিয়েছে? শোন বিশু, এই কাজটা তোদের দেওয়ার মানে কি জানিস? আমি কোনোদিনও ভুল করি না। আমার থেকে যারা পালাতে চায় তাদের পরিণাম একটাই। ভাই, সোনার হরিণ হোটেল। বিশু, ওরা কালকে সকালে সূর্য দেখতে পাবে না। বিমল আর তার দল তোমাদের খুঁজছে। কি বলছো তুমি? এই হোটেলে থাকা তোমাদের জন্য আর নিরাপদ নয়। কাল সকালেই বিল মিটিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব আমরা? এইসব হোটেলে থাকা খাওয়ার কত খরচা, কোথায় পাবো আমরা এত টাকা? আর তুমি বা আমাদের জন্য এত টাকা কেন খরচা করছো? রবিদা, বুঝতে পারছি আমাদের জন্য তুমি বারবার বিপদে পড়ছো। কাল সকাল হলেই আমি আর মা এখান থেকে চলে যাব। কোথায় যাবে তোমরা? বাইরে বেরোলেই ওরা তোমাদের শেষ করে দেবে। আমি তোমাদের অন্য হোটেলে নিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত আমি একজন ভালো উকিল পাচ্ছি, তোমরা আমার কাছেই নিরাপদে থাকবে। ওরা জানে না আমি সাধারণ হলেও ভয় পাই না। আজ এই কেস শেষ করতেই হবে, বেশি ঝামেলা চাই না, বুঝলি? এই রবি মালটা কে? আমার তো দেখতে ইচ্ছা করছে। কুকুরকে না সরালে শিকারকে পাওয়া যাবে না, বুঝলি? বেশি নাটক করলে মেরে ওদের রেল লাইনে ফেলে দেবো। না, বেশি কিছু করতে হবে না। এমনিতেই পলি আর সুচিত্রা ভয় পেয়ে আছে। এখন খালি ওদের দুজনকে তুলে আনলেই হবে, বুঝতে পারলি? তাড়াতাড়ি চালাবো। তাড়াতাড়ি চলো। অনেকদিন হলো, আসলে এতদিন ওনাদেরকে এখানে থাকতে দিতে পারি না। কত বিল হয়েছে? 30,000। ঠিক আছে, আমি বিল মিটিয়ে দিচ্ছি। আপনি বিল রেডি করুন। আর শুনুন, আমি অনলাইন পেমেন্ট করব। আচ্ছা, কোনো সমস্যা নেই, করতে পারেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এ ভাই, এই হোটেলে নতুন কেউ এসছে, মা মেয়ে, নাম পলি সুচিত্রা। এই, কি জিজ্ঞেস করছি? দাদা বলুন, কালকে 7 নম্বর ঘরে কবে থেকে আছে এখানে? 8-10 দিন। ওরা এখানে এলো কি করে? রিসেপশন আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করো। ভেতরে চল, ভেতরে গিয়ে জিজ্ঞেস কর, চল। এই যে ম্যাডাম, 107 নম্বর রুমটা কোন দিকে? 107 নম্বর রুমে মনে হয় এক্ষুনি কাস্টমার চেক আউট করে গেছে। কখন করলো? এই কিছুক্ষণ আগে। কেন মিথ্যে কথা বলছেন? আমি সত্যি বা মিথ্যে যাই বলি, কিন্তু আপনারা কারা? আমরা কারা সেটা আপনার জন্য কোনো লাভ নেই। পলি দাস ও তার মা সুচিত্রাকে আপনারা আটকে রেখেছেন। আমরা ওর বাড়ির লোক, নিতে এসেছি।
আমরা কাউকে আটকে রাখিনি, দেখুন ওরা বিল মিটিয়ে চেক আউট করে গেছে। অনেকগুলো লোক এসছে, তোমাদের খোঁজ করছে। কিন্তু ওরা আমাদের লোকেশন জানলো কিভাবে? এটাই ওদের কাজ। শোনো, এই হোটেলে থাকা তোমাদের জন্য আর নিরাপদ নয়। আমি হোটেলের বিল মিটিয়ে দিয়েছি, চলো আমার সঙ্গে। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের এক্ষুনি এই হোটেল ছাড়তে হবে। তোমাদের আমি অন্য হোটেলে নিয়ে যাব। রবিদা, সেটা কি করে সম্ভব? পিছনের দরজা দিয়ে। গাড়ি ভাড়া করব না, বাস কিংবা ট্রেন ধরতে হবে। এখানে জিজ্ঞাসা করা যায়। বাবা, আজ আমি ল গ্রাজুয়েট হয়েছি। জানো, খুব ভালো রেজাল্ট হয়েছে আমার। উফ, এতটা তো আমি এক্সপেক্টই করিনি মা। সত্যি আজকে কি আনন্দের দিন আমাদের। মেয়েটা তাহলে আমাদের উকিল হয়ে গেল। গর্বে আমার বুকটা ভরে গেল। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আমাদের মেয়ে লয়ার হয়ে গেল। ও বাবা বাবা, দীপালি আর অর্ক বলছিল আমি ভালো রেজাল্ট করেছি, তাই ওদের নাকি ট্রিট চাই। তো আমি ভেবেছি কাল ওদের নিয়ে একবার রেস্টুরেন্টে লাঞ্চ করব। ও বাবা, কিছু টাকা দাও না বাবা। দেখি কত আছে। শোন, এই টাকাটা তুই পুরোটাই রাখ। তোর ইচ্ছে মতো ওদের খাওয়াবি, আর তোর মনের মতো যা ইচ্ছে খাবি, আর মন খুলে আনন্দ করবি, কেমন? বসো বসো বসো। আরে আরে বসো বসো। কি হলোটা কি? একটু জল নিয়ে আয় না। আরে অত সহজে মরবো না আমি। তোর বিয়ে দেখে তারপরই আমি মরবো। বাবা, কি সব বলছো? এরকম কথা আর কখনো বলবে না। তুমি জানো না, তোমাকে ছাড়া মা আর আমি কিছু ভাবতেই পারি না। পাগল মেয়ে। বাবা, আজকে দিনটা যেন স্পেশাল। আমাদের ব্যাচের প্রথম উকিল হয়েছে পলি। যাই হোক, আমরা যে কোনো ঝামেলায় পড়লে কেসটা ফ্রিতে লড়বি তো? একদমই না। তোরা যদি আমার প্রথম ক্লায়েন্ট হোস, তাহলে সেটা ফ্রি হবে কেন? বরং তোদের থেকে আমি আরো বেশি ফি নেব। কি বলছিস? ঠিক আছে, তোর ল ফার্ম খুললে আমরাই তোর পার্মানেন্ট ক্লায়েন্ট। আর ট্রিটের জন্য ধন্যবাদ। রুটি আর কাবাবটা যেন জমে গেছে। আরে বাবা, আমি পাশ করেছি বলে কথা, তোদেরও তো খুশি হওয়া উচিত। আর এরকম একটা আনন্দের দিন তোদের সাথে ভাগনা করে নিলে চলে বল। শোনো, তোকে ফোন করেছে দেখ। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যালো পলি, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোর বাবার অবস্থা একদম ভালো না, খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি ভালো বুঝছি না, তুই তাড়াতাড়ি চলে আয়। কি কি বলছো কি মা?
বাবার কি খুব শরীর খারাপ লাগছে? বলছে ওর হাত পা কিরকম কাঁপছে। আমি সত্যি একটা ভালো বলছি না, তুই দেরি করিস না, এক্ষুনি চলে আয়। আচ্ছা মা, তুমি শান্ত হও, আমি 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 এখনই আসছি। আচ্ছা। কি হয়েছে বলি? শোন না, হঠাৎ বাবার শরীরটা খারাপ করেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমাকে এখনই যেতে হবে, হসপিটালাইজ করতে হবে। আমি আসছি। তুই দাঁড়া, শোন, আমরাও যাচ্ছি তোর সাথে। আমরা যাবো তোর সাথে। আচ্ছা চল। চল চল। কি গো, কি হলো? কথা বলছে না কেন? মনকে শক্ত করো না, আমরা তো হসপিটালেই যাচ্ছি। ও বাবা, বাবা, ও বাবা, তুমি চোখ বন্ধ করো না বাবা। ও বাবা, ও বাবা, তুমি চোখ খুলে রাখো বাবা। দেখো বাবা, আমরা সবাই আছি, তোমার কিছু হতে দেবো না বাবা। ও বাবা, তুমি ঠিক হয়ে যাবে বাবা। বাবা, ঠিক হয়ে যাবে বাবা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও বাবা। বলি বলি, চিন্তা করিস না মা, একদম ভয় পাবি না। দাদা একটু তাড়াতাড়ি চালান না। দাদা তাড়াতাড়ি চালান না, দেরি হয়ে গেলে বিপদ হয়ে যাবে যে। আমি আছি, আমি আছি, আমি আছি। তোর বাবা কিরকম কথা জড়িয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়। আরে দাদা তাড়াতাড়ি চালান না। হ্যাঁ যাচ্ছি, রাস্তাঘাট জ্যাম আছে। তুমি সংযত হও, আমার কিছু হলে আমাদের কি হবে? মনে হচ্ছে যেন নিঃশ্বাসটা নিতে পারছে না। কি বলছো কি? কি রে, আমার ও বাবা, নিঃশ্বাসটা ও বাবা, ও বাবা, চোখ খোলো। বাবা, ও বাবা, তুমি চোখ বন্ধ করো না বাবা। ও বাবা, ও বাবা, তুমি চোখ খুলে রাখো বাবা। দেখো বাবা, আমরা সবাই আছি, তোমার কিছু হতে দেবো না বাবা। ও বাবা, তুমি ঠিক হয়ে যাবে বাবা। বাবা, ঠিক হয়ে যাবে বাবা, তুমি। চলো বাইরে চলো। টাকা পয়সার কোনো অভাব নেই, সে অনেক বড় ব্যবসায়ী, তার কাছে হয়তো টাকা চাইলে সে আমাদের ধার দিতে পারে। কিন্তু সে কে? মানে আমি তো তাকে চিনি না। চেনার কি আছে বলি, বিপদের দিনে সব থেকে বেশি অচেনা মানুষই সাহায্য করে। আমাদের দেরি করে সময় নষ্ট করা একদম উচিত হবে না। ঠিক আছে, ঠিক আছে, চল, বাবাকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি বলবো। চল মা, তুমি তুমি একটু বসো, আমরা আসছি। চল চল। ভগবান সব ঠিক করে দাও।
টাকা লাগবে? দাদা 3 লাখের মতো, খুব জরুরি। 3 লাখ? এত বড় অ্যামাউন্টের লোন শোধ করতে পারবে তো? পারবো দাদা, আমি সদ্য ল পাস করেছি, প্র্যাকটিস করছি। সময় মতো আপনার সব টাকা শোধ করে দেব। আইনজীবী? বেশ, টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? আমার প্রতি মাসে 12% সুদ লাগবে, আর প্রতি মাসে সুদের টাকা আমার প্রতি মাসেই চাই, নাহলে কিন্তু আমি আবার ভয়ঙ্কর খেলা খেলবো। আমার কিন্তু আবার ওই দয়া মায়া জিনিসটা নেই। না না দাদা, আমরা সময় মতো শোধ করে দেবো, তুমি চিন্তা করো না। বেশ, বিশু, দিয়ে দে টাকাটা। নাও। আমরা সময় মতো সব টাকা শোধ করতে দেব। ঠিক আছে, 2 লাখ টাকা আছে তো? তাহলে অপারেশনের টাইমটা বলে দিন। আজকে দুপুরের মধ্যে অবশ্যই হবে। শরীরটা তো বড় তো বলছে দুপুরে অপারেশন, সব ঠিক হয়ে যাবে তো বাবা? মাসিমা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ডাক্তাররা সবকিছু ঠিক করে দেবে। হ্যাঁ, দেখবেন কাকু একদম সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? মা, আমি ধার নিয়েছি। ধার? সব ঠিক আছে তো? না, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। তুমি আমাকে একা রেখে যেতে পারো না, আমি যে বড্ড একা হয়ে গেলাম। আমাকে তুমি একা রেখে যেতে পারো না। বাবা, তুমি চলে গেলে বাবা? কিছুতেই আমাকে একা ফেলে যেতে পারো না, কেন চলে গেলে এভাবে? তুমি কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? ও বাবা, বাবা, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে বাবা যে আমার বিয়ে দেখে যাবে। ও, তুমি তো তোমার কথা রাখলে না বাবা। কাকিমা, শান্ত হন আপনি, শান্ত হন আপনি, আমরা তো আছি, শক্ত হন, বোঝে না। চুপ করুন, চুপ করুন কাকিমা। পলি, পলি একটু শান্ত হ, তোকে একটু শক্ত করতে হবে। তোর মা
শক্ত হবো? বাবা নেই, অনাথ হয়ে গেছি আমি। কে বলেছো অনাথ? আমরা সবাই তোর পাশে আছি। তুই শান্ত হ, একটু শান্ত হ রে। বলি, কাঁদিস না মা। বাবা, বাবা তুমি কোথায় বাবা? আমি আছি, আমি তোদের সবার সঙ্গেই আছি, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে আমি নেই বললেই তুই বিশ্বাস করবি। বাবা, বাবা তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? বোকা মেয়ে, আমি কি তোকে ছেড়ে দূরে যেতে পারি? আমি তোর চোখে, তোর মনে, তোর সব স্মৃতিতে আছি। মাকে দেখিস, ও খুব একা হয়ে গেল রে ফলে, ওর তোকে খুব দরকার। আমি তো কিছু করতে পারলাম না বাবা, কিচ্ছু করতে পারলাম না। শেষবারের মতন তোমার হাতটাও ধরতে পারলাম না। তোকে আরেকটা কাজ করতে হবে। কি বাবা? তুই একটু শক্ত হ। আমি চাই না তুই ভেঙে পড়িস, কারণ তোকে এরপরে আরো অনেক কিছু সামলাতে হবে। এবার যে আমার যেতে হবে, সময় হয়ে গেছে। বাবা, বাবা, বাবা তুমি কোথায় গেলে বাবা? পলি শান্ত হ, তোর বাবা এসেছিল না, এসেছিল তুই একটু শান্ত হ পলি। বাবা নেই, এটা পলি। বুঝ। নিজেকে সামলা পড়লি। তোর বাবা আসেনি পলি। বলি সামলা নিজেকে। বাবা এসেছিল অর্ক, আমার সাথে কথা বললো গো। নমস্কার। কোথায় বাবা? কোথাও নেই। দেখছি না ছিল। এই লোকটা কে? আমার টাকা নিয়ে সুখে বাঁচবে। 3 মাস হয়ে গেল মার মেয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর আমি বসে বসে দেখছি। পালিয়ে আর কতদিন বেড়াবে? এই শহরটা আমাদের হাতের মুঠোয়, তাও আমরা খুঁজে পাচ্ছি না। এই ব্যাপারটা হজম হচ্ছে না। দাদা, আমরা কি ভুলে যাচ্ছি আসল ব্যাপারটা? ওরা কিভাবে পালালো আগে খুঁজে বার করা দরকার। মাস ধরে ওদের পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মানে কেউ না কেউ ওদের সাহায্য করছে, আর আমাদের মধ্যে সেই গাদ্দারটা কেউ আছে, সেটা খুঁজে বার করার সময় এসে গেছে দাদা। ঠিক বলেছিস, তুই সাহায্য না করলে মার মেয়ে পালালো কি করে? এবার কে সাহায্য করেছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। এবার
খেলাটা একটু ভয়ঙ্কর ভাবে খেলতে হবে, যাতে আসল কর্তারটাকে ধরতে পারি। এই নাও, সময় মতো ওষুধগুলো খাইয়ে দিও। বেশি দেরি করলে মার শরীর আরো খারাপ হবে। রবিদা, তুমি আমাদের জন্য যা করছো সেটা কখনো শোধ হবে না। তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না রবিদা। আমিও আর কতদিন টানতে পারবো জানি না বলি। 3 মাসে 3 লাখ টাকা খরচ হয়ে গেল, আমারও হাত ফাঁকা হয়ে আসছে। বাইরে কেউ হেঁটে গেল মনে হলো। ও তোমার মনের ভুল পলি, কেউ নেই। এই হোটেল খুব নিরিবিলি। আমরা কি সারা জীবন এভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচবো? কবে মুক্তি পাবো? তুমি তো 2বার চাকদা থানায় মেল করলে রবিদা, কিন্তু কিছু তো হলো না। পুলিশ তো নড়ে চড়ে বসলো না, বরং বিমল বোসের লোকেরাই খবর পেয়ে গেছে। কাল আমি তোমাকে খুব গোপনে আমার চেনা এক উকিলের কাছে নিয়ে যাব। তাকে সব খুলে বলো। আমার বিশ্বাস উপায় বের হবেই। পলি, তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে এত রাতে কি করছো? আমি তো এখানে কাউকে একটা পাস করতে দেখলাম। রবিদা, রবিদা, এখানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। চিন্তা করো না, আমি আছি। আচ্ছা, তুমি তো চলে গেছিলে, তাহলে আবার এখানে ফিরে এলে কেন? ওই কাল সকালে তোমাকে নিয়ে যাব। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর মার খেয়াল রেখো। আমি আসি। রবিদা কি সত্যি ঠিক মানুষ নাকি? হ্যাঁ, আমি এখনো ওদের সঙ্গে রয়েছি। কাল সকালে উকিলের কাছে নিয়ে যাচ্ছি। আর সবকিছু গোপন রাখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। রবিদা কি সত্যি সাহায্য করছে নাকি নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আজ 3 মাস ধরে এত টাকা খরচ করেছে কেন? ম্যাডাম, ওই প্রমোটার বিমল বোস শুধুমাত্র আমাদের জমি বাড়ি কেড়ে নিতে চায়নি, আমাদেরকে মারতেও চেয়েছিল। আজ 3 মাস ধরে আমি আর মা পালিয়ে বেড়াচ্ছি। ম্যাডাম, ম্যাডাম, আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা আর কোথাও ন্যায় পাবো না। আমি নিজে এই কেসটা দেখব। হ্যাঁ, এটা স্পষ্ট যে তোমরা অন্যায় শিকার হয়েছো, কিন্তু এখন আর লুকিয়ে থাকার সময় নেই। আমি নিজে তোমাদেরকে এখনই চাকদা থানায় নিয়ে যাব আর ওই বিমল বোসের নামে সরাসরি অভিযোগ দায়ের করব। আপনি সত্যি আমাদের সাহায্য করবেন? মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমি আইন জানি আর ন্যায় বিচার কিভাবে আদায় করতে হয় সেটাও আমার জানা আছে। এবার ওদের পালানোর পথ বন্ধ হবে। সারা জীবন তোমরা অন্ধকারে থাকবে না, এবার আলো ফুটবেই। আপনাদের আর কোনো ভয় নেই। এখন থেকে প্রশাসন আপনাদের দায়িত্ব নিচ্ছে। আপনাদেরকে আর পালিয়ে বেড়াতে হবে না।
আপনি শক্ত থাকুন সুচিত্রা দেবী। এবার আপনাদের সুবিচার নিশ্চিত। রবিদা, কি করছো বলি? রবিদা, আজ তুমি না থাকলে আমরা বেঁচেই থাকতাম না। রবিদা, তুমি আমাদের জীবনের নতুন আশাবাদ। আমি তো শুধু আমার কর্তব্যটুকুই করেছি বলি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই করাটাই হচ্ছে আসল কাজ। আমি শুধু সেটুকুই করেছি। ভাই, পলি চাকদা থানায় লিখিত কমপ্লেন করেছে। পুলিশ কিন্তু যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। পুলিশকে জবাই করে কাটা ধরে ফেলে দেবো দাদা। এটা কি করলে বাবা? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তিন মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। আর এখন 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 সোজা থানায় গিয়ে আমাদের নামে কেস। হ্যাঁ দাদা, পুলিশ এখন ওদের শেল্টার দিয়েছে, কিন্তু ওরা কোথায় আছে সেটা এখনো নিশ্চিত নয়। ওরা ভাবছে পুলিশ ওদের বাঁচাবে, কিন্তু ভুল ভাবছে। এবার এমন ব্যবস্থা করব যে পুলিশ কিছু করার আগেই ওরা শেষ হয়ে যাবে। ভাই, প্ল্যানটা কি? ওরা যেখানে লুকিয়ে আছে সেই জায়গাটা খুঁজে বার কর, তারপর ওই মা আর মেয়েকে একেবারে শেষ করে দেব। এবার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ভয় পেও না, যা বলার সব খুলে বলো, আমরা তোমাদের পাশে আছি। ম্যাডাম, এই ঘটনা অনেক দিন ধরে চলছে। বাবার অপারেশনের জন্য আমি ওই প্রমোটার বিমল বোসের কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিলাম। আমার প্রতি মাসে 12% সুদ লাগবে, আর প্রতি মাসে সুদের টাকা আমার প্রতি মাসেই চাই। তাহলে কিন্তু আমি আবার ভয়ঙ্কর খেলা খেলব। আমার কিন্তু আবার ওই দয়া মায়া জিনিসটা নেই। না না দাদা, আমরা সময় মতো শোধ করে দেবো, তুমি চিন্তা করো না। বেশ, বিশু, দিয়ে দে টাকাটা। বাবা মারা যাওয়ার পর আমাদের এমন অবস্থা হয় যে সুদ আর আসল শোধ করতে পারছিলাম না। আর তারপর বিমলদা বলছে আমি না খুব বিপদে পড়েছি গো, আমাকে একটু সময় দাও, আমি সব টাকা শোধ করে দেব। টাকা তো দিতেই হবে, সুদ আসল সবটাই। আমি সত্যি বলছি, আমি এখন টাকা জোগাড় করতে পারছি না, আমাকে কিছুদিন সময় দাও, আমি শোধ করে দেবো সব। আমি এখনো সময় দেব, কাল সকালের মধ্যে আমার টাকাটা লাগবে। কি বলছো কি দাদা? কাল সকালের মধ্যে কোনোভাবেই আমি টাকাটা জোগাড় করতে পারবো না। একটু আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টাকাটা নেওয়ার সময় মনে ছিল না? বলেছিলাম তো, এত বড় অ্যামাউন্ট বলেছিলাম তো তখন। আচ্ছা ঠিক আছে, যা, তোকে টাকা দিতে হবে না। তুই এক কাজ কর, তোদের বাড়িটা জমিটা আমার নামে লিখে দিস। কি বলছো কি দাদা? বাড়ি জমি সব তোমায় দিয়ে দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেটা আমি কি জানি? সেটা কি আমার দেখার কথা? হ্যাঁ, শোন, কাল সকালে আমি স্ট্যাম্প পেপার নিয়ে আর আমার এই ছেলেদের নিয়ে তোর বাড়িতে যাবো। তোর মাকে বলবি তোদের বাড়িটা আর জমিটা আমার নামে লিখে দিতে, বুঝেছিস? যা। বলি, সুদের টাকাটা কিন্তু এখনো পেলাম না। শোনো বিমলদা, আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম ঠিকই, কিন্তু
তার মানে এটা নয় যে তোমার এই বেআইনি দাবি আমি মেনে নেব। বেশ, মানতে হবে না, এই মানতে হবে না আমার দাবি, কিন্তু এক কাজ কর বুঝলি, এই কাগজটায় তোর মাকে দিয়ে তুই একটা সাইন করে দিই, তোর বাড়িটা আমার নামে লিখে দে, হয়ে গেল। দয়া করো, এই বাড়িটুকুনি আমাদের সম্বল, দয়া করো তুমি। আমরা কোথায় যাব বলো? এ বুড়ি, এরকম কেঁদে বুদ্ধি খাটাতে হবে না, তা না হলে মার মেয়ের লাশটা এখান থেকে বেরোবে। ছাড়ো ওকে, ছাড়ো। এই চাপ, এই কাগজটায় সাইন কর, নাহলে কিন্তু পাড়ায় গেছে সে, এরপরে মারা দেবে লাশের ওপরে। সাইন কর, সাইন কর, সাইন কর, সাইন কর, সাইন কর। ওকে ছাড়ো, করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। চুপচাপ সাইন করবি এখানে। দয়া করো, করে দিচ্ছি। ওইটা করে দে, করে দে। ওই কর, ওই কর, তুই কর, আমি বলছি তো তুই কর। সাইন কর। ধর, এই তো ভালোই ভালোই সবটা হয়ে গেল। তাই এটা তো আগে করলেই হতো, হ্যাঁ? কেন এত পাপ কাজ করাই আমাকে দিয়ে, আমি বুঝি না। ধর এটা। আচ্ছা শোন, কালকে সকালে যেন এখানে এসে তোরে কাউকে না দেখি, তোরে দেখলে না আবার আমার মাথাটা বিগড়াবে, আবার সেই পাপ কাজ। আমি একটা সোশ্যাল ওয়ার্কার নাকি, আবার সেই পাপ করতে হবে। কুল 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 কুল, শান্তি শান্তি। এই চল 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 চল, কথাটা যেন মাথা থাকে, হ্যাঁ? সকালে যেন না দেখি, চল। তারপর আমরা ঠিক করি যে আমি আর মা ওই বাড়িতে আর থাকবো না। আমাদের বাড়ি ছাড়ার জন্য ওরা আমাদের চাপ দিতে থাকে। আমার মেয়ের নামে আজে বাজে সব বদনাম দেয়। কি বদনাম দিচ্ছিল? ওরা চতুর্দিকে রটিয়ে বেড়াচ্ছিল আমার মেয়ের নাকি স্বভাব চরিত্র খুব খারাপ, বাড়িতে নাকি আজে বাজে লোক আসে। কিন্তু বিশ্বাস করুন, সারাটা জীবন আমি আমার মেয়েকে আগলে রেখেছি, মেয়েকে ওকালিতে পাশ করিয়েছি। আসলে ওদের লক্ষ্য ছিল আমাদের বাড়িটা, আমরা আর নিতে পারছিলাম না, তাই ঠিক করি আজই আমরা বাড়ি ছেড়ে চলে যাব। পালাবার চেষ্টা করছিস? হ্যাঁ, কিরে বলি, পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছিস। বুদ্ধিমতী হয়েছে। হ্যাঁ, বেশি চালাকি করলে না তোর এই মায়ের লাশটা এখানে ফেলে রেখে চলে যাবো। আমি তোমাদেরকে এক টাকাও দেবো না। বাড়ির চাবি তো দূরের কথা, ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও বলছি। সিঙ্গেল টিকার চাপবো, একটা গুলি বুকে, একটা গুলি মুখে, পুরো খেল শেষ করে দেবো। যাবি? সব দিয়ে দেবো তোমাদের, আমাদের ছেড়ে দাও আছে। কোথেকে দেবে না? ভিক্ষে করে দেবে, ভিক্ষে করে। বেশি নাটক করতে হবে না, ভালো ভালো বলছি, চাবিটা দিয়ে দে, নইলে এখানে ফেলে দেবো। আমি মরতেও রাজি আজ, তোমাদের হাতে কিচ্ছু ছাড়বো না। এই চাবি দে বলছি, দে চাবি দে, দেবো না, চাবিটা দে, দেবো না। আজ মেরে ফেলতে হবে। চাবি দে, দেবো না। চাবি দে, ছেড়ে দাও আমাদের। একে চাবি দিতে বল। এই চাবি দে, দিয়ে দে না, চাবিটা চাপ। চাবিটা দে। অনেকক্ষণ ধরে না এই খেলাটা চলছে, অনেক দিন ধরে কিন্তু চলছে খেলাটা। এবারে খেলাটা শেষ করতে হবে। হ্যাঁ? মা মেয়েকে তোল, আমার ডেরা নিয়ে চল, করে দেবো। চল চল। বিমল বোস, তুই যত বড়ই গ্যাংস্টার হোস না কেন, তোর জন্য আইনের জাল অনেক আগে থেকেই বিছানো আছে। চল থানায়। আজ তুমি না থাকলে আমরা কোথায় থাকতাম জানি না, আদেও থাকতাম কিনা সেটাই জানি না। জানো তো, বাবা মারা যাওয়ার পর থেকে এই পৃথিবীতে
আমাদের কথা কেউ যে ভাবে সেটা আমি আর না বলতেই বসেছিলাম। আমি কিছু করিনি পলি, আমি কিচ্ছু করিনি। শুধু মানুষ হিসেবে আমার যা যা করণীয় ছিল আমি তাই করেছি বলি। তোমাদের কষ্ট, তোমাদের চোখের জল আমার চোখে সহ্য হচ্ছিল না। জানো তো, পৃথিবীতে টাকা, ক্ষমতা সবকিছু আসে যায়, কিন্তু মানুষের চোখের জল মুছিয়ে দিতে পারা এটাই সবচেয়ে বড় পাওনা। জানো, এটাই সবচেয়ে বড় পাওনা। আমরা বড় একা ছিলাম, আমাদের কোনো আশ্রয় ছিল না। তুমি আমাদের আশ্রয় দিয়েছো, বেঁচে থাকার পথ দেখিয়েছো। আমি মা হয়ে আমার মেয়েকে রক্ষা করতে পারছিলাম না, তুমি যদি না থাকতে। তুমি আমার মায়ের মতো। দেখো, তুমি আমার সামনে হাত জোড় করো না প্লিজ। তোমরা তো আমার নিজের মা বোনের মতো। আমি তো তোমাদের আপনজন হয়েই তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। রবিদা, তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তুমি আমাকে আর মাকে একটা নতুন জীবন দিয়েছো। এইসব কথা তুমি আর কখনো বলবে না বলে, কারণ আমি চাই না তুমি শুধুমাত্র কৃতজ্ঞতা অনুভব করো। আমি চাই তুমি নিজে শক্ত হয়ে নিজের লড়াইটা নিজেই লড়ে নাও, নিজের পায়ে দাঁড়িয়ে। আজ আমি ছিলাম বলি, কাল হয়তো আমি থাকবো, কিন্তু কাল যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, আমার এত কষ্ট, এত পরিশ্রম সব বৃথা যাবে বলি, সব বৃথা যাবে। এসো, আমরা সবাই মিলে এক নতুন সূর্যোদয়ের নতুন আলো দেখি।